আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সকলে কেমন আছেন? আমি আশা করতেছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা গত দুইটা সবক শিখেছি। ১ নম্বর সবকে আরবি ২৯টি হরফের পরিচয় এবং ২ নম্বর সবকে আমরা শিখেছি আরবি ২৯টি হরফের ৮ ভাগ। আজকে আমরা শিখব ৩ নম্বর সবক আরবি হরফ উচ্চারণের নিয়ম ৩ প্রকার। ১ নম্বর ২টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না। আমি আগে বলে নেই, মদ মানে হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। মদ মানে হইতেছে টেনে পড়া। তো যে হরফটাকে আমরা টেনে পড়বো সেটাকেই মদ বলা হয়। ঠিক আছে? তো মদ মানে টেনে পড়া। এখানে কি বলছে? ২টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না। মদ হচ্ছে টেনে পড়া। ২টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না। ঠিক আছে? বা ২টি হরফ উচ্চারণের কোনো সময় কোনো টান হবে না। একটা হচ্ছে আলিফ, আরেকটা হামজা। ২ নম্বরে ১২টি হরফ উচ্চারণের সময় এক আলিফ মদ হবে। অর্থাৎ এই ১২টি হরফ উচ্চারণের সময় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আরেকটা বিষয় যদি আপনারা বুঝতে পারেন, আপনার যদি বুঝতে পারলে ভালো, না পারলেও সমস্যা নাই। সেটা হচ্ছে আরবি লেখার ক্ষেত্রে। আরবি লেখার ক্ষেত্রে খেয়াল করবেন যেগুলো বানান করে আরবি যদি হরফগুলো লেখা হয় তাহলে এ এগুলো হচ্ছে আপনার ২ টা হরফের সমন্বয়ে লিখতে হয়। যেরকম বা আলিফ দিয়ে বা উচ্চারণ হয়। তারপরে তা আলিফে তা, সা আলিফ সা। তো যেগুলো হরফ লেখার ক্ষেত্রে ২ টা হরফ ব্যবহার হয় বা ২ টা হরফের প্রয়োজন হয় বানান করে লিখতে, সেগুলো হচ্ছে ১ আলিফ পরিমাণ মদ হবে। যে বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়া। ৩টি হরফ উচ্চারণের সময়, ৩ নম্বরে ১৫টি হরফ উচ্চারণের সময় ৪ আলিফ মদ হবে। অর্থাৎ এই ১৫টি হরফ উচ্চারণের সময় ৪ আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জিম, এই যে এই ১৫টি হরফ লেখার ক্ষেত্রে আবার ৩টি হরফের সমন্বয়ে এগুলো লিখতে হয় বানান করে যদি লিখতে যাই। জিমের মধ্যে জিম, ইয়া, মিম আছে। ঠিক আছে? জিম। তারপরে দাল, দাল, আলিফ, লাম আছে। তো এগুলো হরফ, যেগুলো হরফ বানান করে লিখতে ৩টে হরফ প্রয়োজন হয় সেগুলো ৪ আলিফ পরিমাণ মদ হবে। জিম, দাল, জাল, সিন, শিন, صاد ضاد عين غين قاف كاف لام মিম নুন ওয়াও। তো এই ছিল ৩ নম্বর সবক। ৩ নম্বর সবকে ১ নম্বরে ২টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না, টেনে পড়তে হবে না, এই ২টি হরফ। তারপরে ১২টি হরফ উচ্চারণের সময় ১ আলিফ পরিমাণ মদ হবে। আর হচ্ছে ১৫টি হরফ উচ্চারণের সময় ৪ আলিফ পরিমাণ টানে পড়তে হবে। এখন আমরা শিখব ৪ নম্বর সবক আরবি হরফের মাথার পরিচয়। মাথার পরিচয়টা শিখব কেন? এই কারণে এটা শিখব যে আমরা সামনে যখন পড়বো তখন এই হরফগুলো আর আলাদা আলাদা এরকমভাবে আসবে না। আমরা গত সবকে শিখেছি আরবি হরফগুলো সব আলাদা আলাদাভাবে রয়েছে। তো আলাদা আলাদাভাবে থাকলে তো সমস্যা হয় না। হরফগুলো আমরা চিনতে পারছি আলাদা আলাদাভাবে। এখন যদি হরফগুলো যুক্ত হরফ আসে, যেমন কোরআন পড়ার সময় কোনো হরফই আপনার, কোনো হরফ বলতে অধিকাংশ হরফই যুক্ত হরফ হিসেবে আসবে। ঠিক আছে? তো যুক্ত হরফ হিসেবে আসলে হরফগুলো কিভাবে চিনবো? এই কয়টি হরফ যদি যুক্ত হরফের শুরুতে আসে তাহলে কেমন হবে? এখানে এটা শিখেছি। তো দেখেন বা, এটা হচ্ছে বা এর মাথা। বা যদি কোনো যুক্ত হরফের শুরুতে আসে তাহলে এরকম হবে। বা এর নোক্তাটা আসল, আসল বা তো বা এর নোক্তা থাকে মাঝখানে, এই যে। এখানে বা এর নোক্তা আছে আর বাটা পুরাটাই, পুরা বায়ের মাঝখানে নোক্তা। আর এখানে এটাও বা, কিন্তু বায়ের এই সাইডে নাই কারণ এই সাইডে অন্যান্য হরফ থাকতো। ঠিক আছে? আর বায়ের নোক্তাটা চলে গেছে ডান সাইডে। বা তারপরে তা, তায়ের নোক্তা, সায়ের নোক্তা এগুলো কাটার উপর, নুনের নোক্তা। ঠিক আছে? অথচ এগুলো নোক্তা কিন্তু ছিল হচ্ছে মাঝখানে, যে তায়ের নোক্তা মাঝখানে, সায়ের নোক্তা মাঝখানে। হরফগুলো যুক্ত হরফ হওয়ার কারণে হরফের যে নোক্তাগুলো এগুলো শুরুতে চলে আসছে।
তো শুরুটা বা, তা, সা, ইয়া, নুন, জিম, হা, খ, ফা, সিন, শিন, কফ, কাফ, আইন, গইন, লাম, صاد ضاد হা মিম। তো এই ছিল আজকের ক্লাস 3 নম্বর এবং 4 নম্বর। ভালোভাবে পড়বো, ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আহ, আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা ফোন করে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ। আর এই কায়দাটি যাদের লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভিডিও ফাইল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।